আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। একটা প্রিমিয় গাড়ি আছে আমাদের সামনে। এই গাড়ির মালিককে আমার মনে হয় গিনিস বুকে নাম লিখে দেওয়া উচিত। মানে এমন একটা গাড়ি পাইছি প্রিমিয় 2005-এর মডেল, আমার মনে হয় এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো। এবং এই মালিকের আমার মনে হয় মানে আর যাই হোক কলিজা আছে। 5-এর মডেল প্রিমিয় গাড়ি, প্রথম থেকে এখন পর্যন্ত উনি এটা তেলে চালাইতেছে এবং 1000 কোটি % তেলের গাড়ি। এই গাড়ির প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত অরিজিনাল আছে। আমি চেক করে দেখাই দিব। এবং আমি মানে যেটা মনে করি মানিক ভাই, এরকম আরেকটা গাড়ি আমার মনে ঢাকায় নাই। না আরেকটা গাড়ি কেউ দেখাইতে হলে 1 লাখ টাকা মার্কেটের থেকে 1 লাখ টাকা বেশি দিয়ে কিনবো আমি। ও আচ্ছা, আরেকটা গাড়ি এরকম যদি কারোর কাছে থাকে মার্কেট প্রাইস থেকে 1 লাখ টাকা বেশি দিয়ে মানিক ভাই কিনবো ইনশাআল্লাহ। দেখাইতে পারলে। এই গাড়িটার মডেল হচ্ছে 2005, প্রিমিয় 2005-এর মডেল গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন 10-এ। আমি একটু পরে বাকিটা বলবো, বাট গাড়িটা একটু দেখে রাখেন। মানে 5-এর মডেল গাড়ি, আমার মনে হয় বাংলাদেশের সেরাটা এটাই। এই গাড়িটা যে দেখবে সে 2 লাখ টাকা বেশি হলেও এই গাড়িটা নিতে চাবে, ছাড়বে না। 2005-এর মডেল, বেজ ইন্টেরিয়র, লাইট গ্লাস, 100% অরিজিনাল। আমরা এই গাড়িটা একটু পরে আবার আসতেছি দেখানোর জন্য। তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে মানিক ভাই শোরুম থেকে একজন কাস্টমার, একজন সম্মানিত আমাদের ভিউয়ার একটা গাড়ি ডেলিভারি নিচ্ছে। ভাইয়াকে গাড়িটা ডেলিভারি দিয়ে নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? অনেক ভালো আছি। সো মানিক ভাইয়ের কাছ থেকে উনি একটা গাড়ি কিনে নিল। ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাই মানিক ভাইয়ের গাড়ি কেমন, আর মানিক ভাই আসলে মানুষটা কেমন? না আসলে মানুষ শোনা যাবে, হ্যাঁ, মানুষ হিসেবে তো অনেক ভালোই। 2 নম্বর হচ্ছে গাড়ির কন্ডিশন। আমি 3টা গাড়ি দেখছি, 3টা গাড়ি দেখে আমার এই গাড়ির কন্ডিশনটা খুবই ভালো মনে হয়েছে এবং খুবই পছন্দ হয়েছে, যার জন্য মানিক ভাইয়ের কাছ থেকে নেওয়া। মূলত নিতে আসছিলাম একোয়া। আচ্ছা, একোয়া সেল হয়ে যাওয়াতে ওই একোয়ার মতোই ছোট সাইজ আর কি। এই গাড়িটাও তেলের গাড়ি, খুব ভালো গাড়ি এবং ভালো সাপোর্ট, এবং 2 দিন ধরে চালাইলাম, খুব ভালো। আপনি সন্তুষ্ট? এই পিছনের লালপরিটা, আজকের লাইভে লালপরি নীলপরি সবই আছে, ওই যে পিছনেও আছে। 6,50,000 টাকা বাজেট থাকলো আজকে একটা টয়োটা গাড়ি আপনি নিতে পারবেন। পুরো লাইভে থাকেন। আর ভাইয়া আমার ভিডিও দেখে অনেক আগে থেকে, মানে সেই কত 19 সালে না 20 সালে একটা ভিডিও করছি, সেই ভিডিওর কথাও আজকে উনি আমার বলতেছিল। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চাদের জন্য কিনছেন? হ্যাঁ, বাচ্চাদের জন্য, স্কুল আনানোর জন্য। অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ আপনারা। এবার চলেন আমরা মূল ভিডিওতে যাই। এই গাড়িটার কথাই বলতেছিলাম। মানিক ভাই আপনি একটু বনারটা আর ব্যাকডালাটা খুলে দেন। জি জি। আমি শত চেষ্টা করলেও কেউ যদি আমারে বলেন এই মানিক ভাইয়ের এই প্রিমিয়ার আরেকটা ম্যানেজ করে দেন, আমার পক্ষে সম্ভব না, আমি সারেন্ডার করলাম। কারণ 5-এর মডেলের একটা প্রিমিয় গাড়ির A to Z সবকিছু অরিজিনাল রাখা মানে এটা কোনো মতে সম্ভব না। প্রথমত আমি মার্সেলটা দেখাই। এই গাড়িটা হচ্ছে 2005-এর একটা মার্সেল, এবং এখানে দেখেন এই জায়গাটা এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে। জাপান থেকে যেভাবে আসছিল ওইভাবেই একটা রঙের আচর, একটা মানে কি বলে এটাকে, হাতুড়ের বাড়ি কিছু পরে নাই, নাট বল্টু খোলা। আরেকটা জিনিস দেখলো মানিক ভাই, সবাই না অবাক হবে, মনে করবে কি এটা মনে লাগাইছে পরে। আমি একটু ফোমটা দেখাইতে চাই এই গাড়ির। এই দেখেন 2005 মডেলের গাড়ির ফোম একটু দেখেন, ভিতরে ফোমটা দেখেন, এটা খালি ধুইছে সাবান দিয়া, শ্যাম্পু দিয়া, কিন্তু গাড়ির ফোমটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আছে আর কতটা সাদা আছে দেখেন। দেখছেন, এটা কিন্তু আপনার মার্কেটে আপনি লাখ টাকা দিলেও দ্বিতীয় পিস পাবেন না। এই ফোম কিন্তু কিনতে পাওয়া যায় না। সো সামনের ফ্রন্টে কখনো যে এই গাড়িটা মাইর খায় নাই সেটা কিন্তু এই ফোম দেখলেই বোঝা যায়। আমার মনে হয় আজকের লাইভে এই গাড়িটা নেওয়ার জন্য কয়েকশো লোক আপনাকে নক দিবে। এটা দেখেন জাপানি রং, হ্যাঁ, এই যে হলুদটা অ্যাডজাস্ট করলে রংটা থাকতো না, কিন্তু এখন পর্যন্ত অ্যাডজাস্ট করা হয় নাই। মানে হচ্ছে এই যে এই জায়গাটা অ্যাডজাস্ট করতে গেলে এটার মোচড় দিতে হয়, মোচড় দিতে হলে রংটা থাকবে না, মানে রংটা ছেড়া বেড়া যাবে। জি, কিন্তু দেখেন অরিজিনাল তেলের গাড়ি 2005-এর মডেল, রেজিস্ট্রেশন সালটাও ভালো 2010। এবং এই যে বনাট এইখানেও কিন্তু কখনো রং হয় নাই। আপনি দেখেন 5-এর মডেলের প্রিমিয় গাড়ি, এটা রং হইলে এই জায়গা বোঝা যাইতো। উপরে এই কালারটাও এখনো পর্যন্ত অরিজিনাল, এবং এইখানে যে খুঁটি এইটার মধ্যে দেখেন এই কালারটাও অরিজিনাল। পিছনের হিটপ্রুফ কভারটা এখনো আছে। 5-এর মডেল গাড়ি, কিন্তু 5-এর মডেল, এটাও অরিজিনাল। এবার চলেন পিছনে যাই। দাঁড়ান মানিক ভাই, লাইট দেখাবো না, কইটু দেখাবো না। এই গাড়ির লাইটের মধ্যে এই যে দেখেন, আমি দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। 2005-এর মডেল গাড়ি। এই যে প্রথমে বাম পাশের হেডলাইটটা দেখাইলাম কইটো, এবার আসেন ডাইন পাশেরটাতে দেখাই। এই যে দেখেন কইটো লেখা, দেখছেন 100% অরিজিনাল লাইট, কোনো সন্দেহ নাই। এবার আসেন পিছনেরটা দেখাই। হ্যাঁ, আমি সব দেখাবো A to Z। শুধু আপনারা লাইভটা একটু শেয়ার দিয়ে দিয়েন। এবং আপনারা অনেকেই কিন্তু এইরকম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন, বছরকে বছর পাইতেছেন না। ভিতরের উডেন গুলা দেখেন, মনে হয় কি এগুলা মনে হয় আবার জাপান থেকে আইনা লাগাইছে নতুন করে। 2005-এর প্রিমিয় গাড়ি দেখাইতেছি, 100% অরিজিনাল তেলের গাড়ি। প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল, এবং সিট গুলাও দেখেন এখনো পর্যন্ত, সাইডের প্যাড গুলা দেখেন, দেখছেন। আর এই সিলিংটা দেখেন, 5-এর মডেলের প্রিমিয়াম। আমি বলবো এই গাড়িটা 2 লাখ টাকা বেশি দিয়ে নিলেও আপনি জিতবেন।
কারণ এই গাড়ির মালিক যিনি ওনার কলিজাও আছে টাকাও আছে, কারণ পাঁচ মডেলের একটা প্রিমিয় গাড়ি এই 2025 সাল, এতদিন পর্যন্ত এটা তেলে কারো পক্ষে চালানো সম্ভব, পালা সম্ভব বলেন? এখনো পর্যন্ত পিছনের এই যে এই জাপানি লেখাগুলা দেখেন, এই স্টিকারটা এখনো কত ফ্রেশ আছে। অসাধারণ একটা গাড়ি এবং মনের মতো একটা গাড়ি। কালারটাও কিন্তু এক্সেপশনাল, আপনি প্রিমিয় এই কালারে 5 মডেল মনে মার্কেটে পাবেন না। এই গ্লাসটা, সামনের গ্লাসটা 100% অরিজিনাল আছে। ব্যাকগ্লাসটা খুলে একটু, এই যে এখন ভিতরে আসেন, আসল জিনিস দেখাই। 5 মডেলের গাড়ির ম্যাক্সিমাম জায়গায় আপনি এই টয়োটার এই স্টিকারের মনে আগামাথা খুঁজে পাবেন না। আর এই যে ভিতরের অবস্থাটা একটু দেখেন, মানে কেউ যদি প্রুফ করতে পারেন যে এই গাড়িটা কখনো গ্যাস হয়েছে, তাইলে ফ্রিতে এই গাড়ি দিয়ে দেবো। যান, এই যে এখানে কোথাও ছিদ্র কইরা সিএনজি লাগায় আবার খুলে ফেলছে, যদি কেউ প্রুফ করতে পারেন, এটা অরিজিনাল আঠা কিন্তু এই ভিডিও সাক্ষী রইলো, আপনারা আইসা পুরা গাড়িটা আপনারা ফ্রি দিয়ে দেবো। যান, যদি প্রমাণ করতে পারেন যে এটা গ্যাস হয়েছিল। এটা জাপানি পেস্টিং, এখনকার গাড়িতেও পেস্টিং আসে, তবে এখনকার গুলোতে এইরকম আসে মনে হয়, বা এরকম একটা কি যেন দেয়, বাট এইটা অরিজিনাল পেস্টিং জাপানের। এবং এই গাড়িটা জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনার তেলে চলতেছে। অসাধারণ কন্ডিশনের একটা প্রিমিয় মডেল, 2005, রেজিস্ট্রেশন 2010। পিছনের লাইট গুলো একটু দেখাচ্ছি। এই যে দেখেন পিছনের এই গ্লাসটাও যে অরিজিনাল, যেখানে কিন্তু 5 মডেল আছে, একদম জুরি থেকে শুরু করে আপনি এই গাড়ির A to Z সবকিছু চেক করে নিবেন। পিছনের এই কম্বলটাও দেখেন, এখনো পর্যন্ত প্রত্যেকটা রিবিট অরিজিনাল আছে। আবার এই যে এই জিনিসটাও দেখেন, 5 গাড়িতে এগুলো কই পাবেন আপনি। এবার আসেন ব্যাকলাইটটা দেখায়, দেখেন এই লাইটটাও অরিজিনাল আছে এখনো। এই যে জায়গাটাতে খেয়াল করেন, এখানে কিন্তু কৈটো লেখা আছে, আসেনি? এই যে মানে দেখা জানি, দেখা যায় আছে, এই যে কৈটো লেখা দেখেন, এই যে এবং এই পাশেরটাতেও দেখেন কৈটো, এইখানেও আপনার এই যে কৈটো লেখা আছে, দেখা যায়। এই যে সো আমার মানে অডিয়েন্স যারা আছেন, দর্শক যারা আছেন, আমি এই গাড়িটাতে একটু সময় বেশি দিলাম, অন্য গাড়িতে হয়তো সময় কম দিব। প্রচুর গাড়ি আছে। আমরা আছি মানিক অটোমোবাইলস। মানিক ভাইয়ের এই শোরুমটা হচ্ছে আপনার 222 তেজগাঁও লিংক রোড, শান্তা টাওয়ারের পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে। আচ্ছা, নিতে চাই, দাম বলেন। দাম বলবো, কিন্তু দাম বলার আগে আপনাকে একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে 5 মডেলের একটা প্রিমিয়, যেই গাড়ির প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি, গ্যাস ছিল খুইলা আবার তেল বানাইছে এমন না। সো এমন গাড়ি কেনার জন্য আপনাকেও মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে দামটা কেমন হইতে পারে। এইরকম গাড়ি যদি আরেকটা কারো কাছে থাকে, মানিক ভাই বলছে নিয়ে আসেন, আমি মার্কেট প্রাইস থেকে 1 লাখ টাকা বেশি দিয়ে কিনবো। আর এই গাড়ির মালিককে আমি পার্সোনালি যেটা মনে করি, অস্কার দেওয়া উচিত ভাই। মানে 5 মডেলের মানে প্রিমিয় এত ফ্রেশ আমার লাইফে আমি দেখি নাই। ফ্রেশ মিনস গাড়ির সবকিছু অরিজিনালিটি আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই, একটা লাইটও ভাঙে নাই পিছন বা সামনের, এত দিনে চলার পরেও। সো আমরা এবার গাড়িটার দাম বলবো। মানিক ভাই, আমি জানি এই গাড়িটা আপনি একটু বেশি দিয়ে কিনছেন গাড়ির কন্ডিশনের কারণে। গাড়ির মডেল 2005, রেজিস্ট্রেশন 2011 না 10 31 সিরিয়াল, গ্রে কালার। ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আছে? একদম পারফেক্ট অরিজিনাল। এটা কি গাড়ির সাথে যে ইঞ্জিন ছিল ওইটাই আছে? হ্যাঁ, আমি দেখালাম না যে এখনো স্ক্রু খোলা হয় নাই, মানে গাড়িটা একটু কম চালানো হয়েছে। জি জি। ওকে, এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন বলেন? এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো 16,80,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, দামাদামি করার সুযোগ থাকবে। 16,80,000 টাকা। আমি বলবো মার্কেট প্রাইস থেকে একটু বেশি, তবে কন্ডিশনটা অনেক বেশি ভালো, কালারও অরিজিনাল, একদম টিন বডি। জি, তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান, মানিক ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে, ফোন দিয়েন। আমরা এবার আপনাদেরকে আরেকটা কম প্রাইসের গাড়ি দেখাবো, টয়োটা কোম্পানির গাড়ি। 6 লাখ সামথিং বাজেট থাকলে বলছি না, আজকে টয়োটার গাড়ি পাবেন। এই যে এই গাড়িটা, এবং এই গাড়িটারও গ্লাস সামনে পিছনে অরিজিনাল আছে, অরিজিনাল আছে, 100% অরিজিনাল আছে, এবং বডিও অরিজিনাল আছে, কোনো জায়গায় কোনো ডেন স্কেচ বা খোলা কাটা নাই, মারগুতা নাই। আচ্ছা, সো গাড়িটা হচ্ছে আপনার টয়োটা করোনা প্রিমিও, মানে এটা মনে হয় প্রিমিয়র আগের ভার্সন নাকি? আগের ভার্সন এটা, এটার পরেই প্রিমিও আসছে, বাট এটা হচ্ছে করোনা প্রিমিও। গাড়িটা একটু দেখেন, মডেল কত মানিক ভাই? এটা হলো 97 মডেল, হ্যাঁ, আর 2002 এর রেজিস্ট্রেশন 2002 করোনা প্রিমিও। গাড়িটা অত্যন্ত সুন্দর, আপনারা মার্কেটে অনেক করোনা প্রিমিও পাবেন, বাট আমার মনে হয় এটার মতো কন্ডিশন পাইতেও কষ্ট হবে। এই লাইট গুলো মনে হয় অরিজিনাল আছে আমার কাছে, যেটা মনে হইতেছে অরিজিনাল। জি মানিক ভাই, এটা কাগজপত্র তো সব আপডেট না? কাগজপত্র আপডেট। এই যে দেখেন এখানে লেখা আছে আপনার করোনা প্রিমিও। গাড়িটার কালার হচ্ছে আপনার একদম কি বলবো, এটা ব্লু নাকি? হ্যাঁ, ব্লু, একটু ব্লুর মতো। ভিতরে ফিটিংস গুলা দেখেন, অল পাওয়ার 1600 সিসি। হ্যাঁ, ঠিক আছে, অল পাওয়ার 1600 সিসি একদম। এবং এই গাড়ির ড্যাশবোর্ড, সাইড প্যাড, আপনি সবকিছু দেখেন, অনেক বেশি ফ্রেশ আছে। মার্কেটে যত করোনা প্রিমিয়াম পাবেন, আমার মনে হয় এটা আপনার সবার উপরে রাখবেন। সো এই গাড়িটার পেপারস আপডেট সহ, সিসি 1600। উল্টায় দেখান, সমস্যা নেই, বনারটা একটু খুলে দেখাই দেন। আরো গাড়ি আছে, কিন্তু অনেকগুলো গাড়ি আছে, সবাই পুরো লাইভটা দেখেন, অভাব নাই, ডানে বামে গাড়ির অভাব নাই। এবং মানিক অটোমোবাইলসে আপনি কিন্তু সব বাজেটের গাড়ি পাবেন।
হ্যাঁ মানে আস্তে উঠায় দেখেন ওখানে আবার আমার ওই যে মাইকটার মধ্যে লাগে মনে হয়। হ্যাঁ এবার আসেন, এবার একটু গাড়ির ভিতরটা দেখাই দিই। একদম পুরা ঝুরি টুরি সব অরিজিনাল, অরিজিনাল লাইট দেখছেন এত আগের গাড়ি, তাও দেখেন আপনার। ভাইয়া এটার প্রাইস কিরকম পড়বে বলেন তো? এটার প্রাইস রাখা যাবে হলো আপনার 6,50,000 টাকা হলে দিয়ে দেব। 6,50,000। আচ্ছা 6,50,000। যে ভাই লেখছেন এত দাম প্রিমিয়র, আমি বলবো আপনি এই প্রিমিয়রটার সাথে আরেকটা প্রিমিয় সেম কন্ডিশনের আয়না দেন। এই গাড়ি যে মানে চিনবে সে এই গাড়ি বেশি দাম দিয়ে নিবে কন্ডিশনের কারণে। সো এটার দাম হচ্ছে 6,50,000 টাকা। করোনা প্রিমিয়, মডেল হচ্ছে 97 না? জি 97 এর মডেল, রেজিস্ট্রেশন। হ্যাঁ 2002 এর রেজিস্ট্রেশন, 1600 সিসি টয়োটা কোম্পানির গাড়ি, 6.5 লাখ টাকা দাম। এবার আমরা একটু তাড়াতাড়ি করব কারণ অনেক সময় নিয়ে নিছি শুরুতে। ভাই মানিক ভাই এবার শুধু আপনি আমাকে একটা একটা করে গাড়ি দেখাবেন আর ডিটেইলস এর দাম বলবেন। জি এটা হলো প্রিমিয় গাড়ি 2009 এর মডেল, 13 তে রেজিস্ট্রেশন। এটাও সম্পূর্ণ তেলের গাড়ি, ব্ল্যাক বাইরে ভিতরে বেজ ইন্টেরিয়র। এটাও ফ্রেশ গাড়ি, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, অক্টেনের। দাম? হ্যাঁ এই গাড়িটার দাম চাচ্ছি হলো 21,80,000 টাকা। 21,80,000 টাকা। মিৎসুবিশি, এটা মনে হয় মিৎসুবিশি ল্যান্সার। এটা হলো আপনার একদম ফুল লোডেড গাড়ি, সানরুফ এবং কি রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে। মিৎসুবিশি ল্যান্সার 12 মডেল, সানরুফ সহ, 13 তে রেজিস্ট্রেশন, পিছনে স্পয়লার আছে, বডি কিট আছে, প্রজেকশন লাইট আছে, লেদার সিট আছে, স্মার্ট কি স্টার্ট আছে, এবং এটা মনে হয় আপনার তেলের গাড়ি নাকি? তেলের গাড়ি। দাম কত? এই গাড়ির দাম চাচ্ছি হলো আপনার 18,50,000 টাকা। 18,50,000। জি। এরপর একটা এক্সিও আছে মানিক ভাইয়ের কাছে। এক্সিও আছে, এটাও তেলের গাড়ি, তেলের 12 মডেল, 21 রেজিস্ট্রেশন। 2021 এ? জি 21 রেজিস্ট্রেশন, 12 মডেল 2021 রেজিস্ট্রেশন, 45 সিরিয়াল এক্সিও। এটার প্রাইস কত মানিক ভাই? এই গাড়িটার প্রাইস আছে 15,80,000 টাকা। 15,80,000 টাকা। ওকে এরপরে আসেন আমরা একটা টয়োটা রাম গাড়ি দেখাই। এক্সটেল যে ভাই চাইছেন আপনার জন্য একটা না ভাইয়া, ওই যে ওই সিরিয়ালে 3টা এক্সটেল আছে, আমি একটা একটা করে দেখাবো। এই গাড়িটা একটু দেখাই নেই। টয়োটা রাম 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। জি এটা হলো আপনার এলপিজি করা আছে, তেল এবং এলপিজি তে চলবে। আচ্ছা এটা 11,50,000 টাকা হলে নিতে পারবে। 11,50,000 টাকা আসলে কিছু অনার করবো ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে কি? এরপরে মিৎসুবিশি ল্যান্সার ইএক্স। মিৎসুবিশি ল্যান্সারটা 11 মডেল, 11 তে রেজিস্ট্রেশন। এটাও সম্পূর্ণ তেলের গাড়ি, একদম ফ্রেশ একটা গাড়ি। জি এটা 9,80,000 টাকা যাচ্ছে। 9,80,000 টাকা। 80,000 টাকা। ওকে একটা আইসটি আছে 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, সিসি এটা সিসি 1500 সিসি। 1500 সিসি। হ্যাঁ আইসটি 1500 সিসি। এই গাড়িটার দাম চাচ্ছি হলো 9,50,000 টাকা। আমি গাড়ি একটু সামনে থেকে দেখাই দিই। সামনে একটু দেখান। 9.5 লাখ না? হ্যাঁ 9.5 লাখ। আইএসটি 1500 সিসি, এটা কিন্তু বেশিরভাগই 1300 সিসি হয়। হ্যাঁ কিন্তু এটা 1500 সিসি মডেল, 9 রেজিস্ট্রেশন, এটা লাইট অরিজিনাল আছে। হ্যাঁ অরিজিনাল আছে। দাম কত বললেন? এটা 9,50,000। 9,50,000 টাকা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, এই আগের গাড়িগুলাতে আপনার টয়োটা কোম্পানির গাড়িগুলাতে দেখেন যে হেডলাইট আছে, হেডলাইট এইখানে একটা চিহ্ন আছে দেখা যায় গোল, এই যে একটা গোল এবং এই যে একটা চার কোণা দেখছেন, এই যে একটা জিনিস খেয়াল করছেন, এই জিনিসটা কিন্তু অরিজিনাল লাইটের মধ্যে আছে। এই যে দেখেন এটা কিন্তু আপনি অরিজিনাল লাইটের মধ্যে এই জিনিসটা পাবেন, চায়না লাইটের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না, খেয়াল করেন। এরপর আমরা একটা হেরিয়ার দেখাই। হেরিয়ার এটাও একদম ফুল লুটেড গাড়ি, সানরুফ টানরুফ সহ, একদম ব্যাকডালা অটো। মডেল কত মানিক ভাই? এটা মডেল হলো 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। আচ্ছা সানরুফ সহ তেলের গাড়ি। হ্যাঁ সম্পূর্ণ অটো। এটা কিন্তু স্টার্ট করলে হেডলাইট গুলো কিন্তু মুভিং হয়, তাই হেডলাইটের প্রজেকশন। ও এটা আপনার স্টার্ট করলো হেডলাইট, যে আপনার এখন লেটেস্ট সিরিয়ালের মধ্যে এটাও উঠে নামে। এটার দাম কত ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 28,50,000 টাকা। 28,50,000 টাকা। যে ভাই এক্সটেল চাচ্ছেন, আমরা কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো, এই জন্য শর্ট করে বলতেছি, যে গাড়িটাই পছন্দ হবে মানিক ভাইরে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েন, ভাইয়া মানে পুরো ডিটেলস দেখাই দিবে। এটা নিশান এক্সটেল 11 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা 17 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। এই গাড়িটার দাম চাচ্ছি 19,80,000 টাকা। আচ্ছা দাম কত? 19,80,000। ওকে এরপরে আরেকটা এক্সটেল আছে, এটা হলো 2010 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, সানরুফ আছে। হ্যাঁ 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা চাচ্ছি 19,50,000 টাকা। 19,50,000 টাকা। জি ওকে তারপরে কি বল? তারপরে আরেকটা এক্সটেল আছে, এটা হলো 9 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা 9 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, এটাও সানরুফ আছে। এই গাড়িটা চাচ্ছি 18,50,000 টাকা। 18,50,000 টাকা। জি। আর এরপরে আছে একটা টয়োটা রাশ। আছে টয়োটা রাশ, এটা হলো 2008 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। 8 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। এটাও আপনার সম্পূর্ণ তেলের গাড়ি। এই গাড়িটা চাচ্ছি 13,80,000 টাকা। 13,80,000 তে আপনার টয়োটা রাশ 2000, হ্যাঁ 2008 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। জি। এখানে আরো একটা লেন্সার আছে, মিৎসুবিশি লেন্সার, এটা মনে হয় একটু আগের মডেল,
হ্যাঁ এটা জিএলএস 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ এটার প্রাইস তেলের গাড়ি, এই গাড়িটা 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকায় আপনি মিৎসুবিশি ল্যান্সার পাচ্ছেন সিসি 1300। সিসি 1300। আচ্ছা, এরপর একটা গাড়ি দেখাই অ্যাভেঞ্জার নাকি না? হ্যাঁ এটা হলো আপনার স্পেসিও 7 সিট, 7 সিট টয়োটা স্পেসিও 7 সিটার গাড়ি। হ্যাঁ এবং 1500 সিসির গাড়ি। 1500 সিসি গাড়ি, এটার প্রাইস কত 2003 এর মডেল, 6 রেজিস্ট্রেশন, এটাও সম্পূর্ণ তেলের গাড়ি। এটা আপনার 9.5 লাখ টাকা। 9.5 লক্ষ টাকা। এটার দাম হচ্ছে 9 লাখ টাকা। হ্যাঁ আর এটার দাম 9.5 লাখ টাকা। এবার একটা লালপুরি দেখাই, টয়োটা সিয়েন্তা, এটাও মনে হয় 7 সিট। এটাও 7 সিট। কম প্রাইসের মধ্যে যাদের 7 সিট দরকার, জি দেখেন ওই যে ওইটাও 1500 সিসির 7 সিট এবং এটাও 1500 সিসির 7 সিট। জি এটার মডেল 10, রেজিস্ট্রেশন 16। বাইরে ভাই এই গাড়ির লাইট দেখে একটা জিনিস মনে পড়ে গেল, ফেসবুকের মালিক বিল গেটস তার গার্লফ্রেন্ড একটা গাড়ি দিয়েছিল, কত কোটি টাকা জানো, ওই গাড়ির লাইটও কিন্তু অনেকটা এরকম ছিল। এটার প্রাইস কত মানিক ভাই? এই গাড়িটার প্রাইস আছে হলো 13,90,000 টাকা। 7 সিটার গাড়ি, সিয়েন্তা, ভিতরে বেজ এবং ভিতর হচ্ছে এই দেখেন স্লাইডিং ডোর, ভিতর হচ্ছে সব বিস্কিট কালার। আমি যেহেতু গাড়ি একটু বেশি আর আমাদের লম্বা হয়ে যাচ্ছে লাইভটা, সময় বাঁচানোর জন্য আসলে শর্ট করে দেখালাম। গাড়ি অনেক কোয়ালিটিফুল গাড়ি আছে, পছন্দ হবে, কাগজের ঝামেলা নাই, মানিক ভাইয়ের মধ্যেও কোনো ঝামেলা নাই। আপনারা আসবেন, যে গাড়ি পছন্দ হবে দামাদামি সুযোগ পাবেন। তাহলে এটার প্রাইস দিলেন আপনি 13,90,000 টাকা। এরপর একটা এক্সিও আছে এখানে, হ্যাঁ এটা হলো টয়োটা আলটিস। এই আমি ভাবছিলাম এক্সিও, আলটিস এটা 1600 সিসির আলটিস, 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন। 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, প্রিমিয়ার সমান সাইজ। হ্যাঁ 1600 সিসি, খুব একটা লাক্সারিয়াস গাড়ি। এটা কিন্তু আপনার হাসান ভাই এটা আপনার এলপিজি করা আছে। এলপিজি করা আছে, কোনো টেনশন করার দরকার নেই, এলপিজি করা আছে। এটা কিন্তু ভিতরে একটু ভিন্ন, ড্যাশবোর্ডটা দেখেন। হ্যাঁ সচরাচর টয়োটা গাড়িতে কিন্তু এমন পাওয়া যায় না। গাড়িটা একটু লাক্সারি টাইপ করা, ভিতরে দেখেন আপনি মার্সিডিজ টাইপের গাড়ির মতো সিস্টেম। আর এই গাড়িটা হচ্ছে আপনার 1600 সিসির গাড়ি। জি জি হাসান ভাই এটা 1600 সিসি এবং গাড়িটা ফ্রেশ আছে, অরিজিনাল আছে। 19 এর মডেল, 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন। দাম কত? ব্র্যান্ড নিউ আনছিল, এটা 23,50,000। 23,50,000 টাকা। এরপর একটা টয়োটা রুমিয়ন আছে, এটা কি 12 না 9 এর আছে? এটা হলো আপনার 10 এর। 10 এর জি, টয়োটা রুমিয়ন 10 এর মডেল, পাল কালারের গাড়ি, 1500 সিসির গাড়ি, বডি কিট সহ গাড়ি, একটু রেঞ্জ রোভার টাইপের লাগে দূর থেকে, এবং পুশ স্টার্টের গাড়ি। এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, প্রচুর জায়গা, গাড়ির ভিতরে অনেক জায়গা। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এই গাড়িটার প্রাইস আছে 16,80,000 টাকা। 16,80,000 টাকা। প্রিমিয়াম 1500 সিসি নাকি 1600 সিসি? 100% 1600 সিসি, 1500 সিসি। প্রিমিয়াম হচ্ছে 1500 সিসি, করোনা প্রিমিয়াম হচ্ছে 1600 সিসি। আচ্ছা, তাহলে রুমিয়নের দাম কত দিলেন? এই গাড়িটার দাম চাচ্ছি 16,80,000 টাকা। এটা কিন্তু বডি কিট আছে ভাইয়া। হ্যাঁ বডি কিট আছে, 16,80,000 টাকা। এরপরে দেখাবো একটা, আচ্ছা এটা হলো রেজিস্ট্রেশন ছাড়া আর কি, এটা আনরেজিস্টার্ড গাড়ি। আনরেজিস্টার্ড গাড়ি মানে এখন পর্যন্ত এটা রেজিস্ট্রেশন হয় নাই। সো আপনারা যারা আজকের লাইভে মাঝপথে ঢুকছেন, আপনাদেরকে আরেকবার একটু দেখাইতে চাই, আমাদের সামনে একটা এমন প্রিমিয়াম গাড়ি আছে 2005 এর মডেল, বাংলাদেশের সেরা গাড়ি। কারণ এই গাড়ি, এই মডেলের গাড়ি এই কন্ডিশনে আমার মনে হয় না আরেক পিস আছে। বেশিরভাগ 5 এর মডেল গাড়িতে দেখবো এই যে এই উডেনটা ভেঙে গেছে, নাইলে এদিক দিয়ে ফাইটার রয়েছে, নাইলে এটা এরকম হা করে রয়েছে, ঠিক আছে। সো এই গাড়িটার কন্ডিশনের কারণে শুধু এই গাড়িটা আপনারা 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেশি দিয়েও কিনতে পারেন। কারণ এই গাড়ির এখনো পর্যন্ত প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে। আর সিলিংটা দেখলেও শান্তি পাবেন, কারণ এই আমলের গাড়িতে ম্যাক্সিমাম গাড়ির সিলিং মানে নষ্ট হয়ে গেছে, সোজা কথা, ভালো নাই, এত ফ্রেশ নাই। এটা আপনার একটা রিকন্ডিশন গাড়ির মতোই আছে এখনো, এবং প্রতিটা লাইট গ্লাস আপনি চেক করে নেবেন, ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু ওভার ফ্রেশ। এবং এই গাড়িটা যে ভদ্রলোক 2010 সাল থেকে এই 15 বছর তেলেই চালাইছে, তাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। ওনার কারণে গাড়িটা ভালো আছে, আরেকজন একটা ভালো গাড়ি পাবে। ঠিকানাটা একটু বলে দিই, শোরুমের নাম হচ্ছে মানিক অটোমোবাইল। আর আমাদের মানিক ভাই ছিল লাইভে, ওনার 2টা নাম্বার স্ক্রিনে দেয়া। এই গলির একদম লাস্ট মাথায় যদি তাকাই, এটাই হচ্ছে তেজগাঁ থেকে আপনার মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনার ইসের দিকে যাওয়া, গুলশানের দিকে যাওয়ার যে রোডটা, এখানে আগে একটা BMW শোরুম ছিল মেইন রোডে, ওই জায়গাটা এখন ফোর্ড এর শোরুম চলে আসছে। পার্টেক্স এর গলি বললেই সবচেয়ে ভালো হয়। তারপরেও গুগলে আপনি যদি সার্চ দেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপাতত বিদায় নিলাম। যদি এই গাড়িটা কেউ মিস করেন, কথা দিচ্ছি এমন আরেকটা গাড়ি 2028 সাল পর্যন্ত অপেক্ষা করেন, খুঁজে দিব না আরেকটা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, নেক্সট লাইভে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।